আমার গার্ডেনের সেরা ভিডিও আজ আমি আপনাদের উপহার দিতে যাচ্ছি। এইটুকু গ্যারান্টির সাথে বলা চলে আজকের এই ভিডিওটি নতুন পুরান সবার জন্য স্মরণীয়, আকর্ষণীয়, উপকৃত একটি ভিডিও প্রমাণিত হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে সারাটি বছর ব্যাপী আমরা যে ধান ফলন করলাম, সোনা ফলন করলাম মাটির নিচ থেকে, সেই ধান আর সোনা কিভাবে রক্ষা করব। আমার কাছে তো আমার গার্ডেনের শাকসবজি কুবেরের খাজানার থেকেও কম নয়। তো যাই হোক, আমি বেশ কিছুদিন আগেই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি আমার গার্ডেনের এই সামারের সর্বশেষ কাটা বেগুন, ভাঙর বেগুন অথবা সবুজ বেগুন বা বল বেগুনের একটি ভিডিও। তখন আমি বলেছিলাম যে আমি বেগুন অনেকগুলোই প্রিজার্ভ করে রাখবো এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এত বেশি কমেন্ট পাচ্ছিলাম যে আপু, আমাদের গার্ডেনেও এখনও বেগুন আছে, বেগুন কিভাবে আমরা প্রিজার্ভ করব, বেগুন রাখলে তো সেদ্ধ হয় না। সো আজকের ভিডিও সেই বিষয়বস্তু। আমি বলেছিলাম দুটি পদ্ধতিতে আপনারা বেগুন প্রিজার্ভ করতে পারবেন, গুণগত মান 100% ঠিক থাকবে। এদিক ওদিক যদি হয়, আপনারা যেই ডিভাইস থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সেই ডিভাইস থেকে আমাকে ধরে পিটানো শুরু করবেন। এটা গ্যারান্টির সাথে বলছি, অভিজ্ঞতার সাথে বলছি, নিজে পরীক্ষিতভাবে বলছি, পরীক্ষা করে তারপর সেই রেজাল্ট হাতে নিয়ে বলছি। চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে সরাসরি আমি কিভাবে বেগুন প্রিজার্ভ করবেন সেই জিনিসটি শেয়ার করি। তাহলে আপনাদের গাছে ভরি ভরি বেগুন কখনই একবারে পেট পুরে খেয়ে ফিনিশ করতে হবে না। শীতের জন্য আপনারা সঞ্চয় করে রাখতে পারবেন। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার কাটা বেগুন, সবুজ বেগুন, বল বেগুন বা ভাঙর বেগুন, যে নামেই ডাকেন না কেন। এই যে ভিডিও আপনারা দুদিন আগেই দেখেছেন, আমি আমার গার্ডেন থেকে বেগুন কালেক্ট করেছি। এরপর আমি যে কাজটি করেছি, চলুন আপনাদের সাথে আমি তা শেয়ার করি। এই যে 3টি কাঁচা বেগুন আছে, এর গল্প কিছুক্ষণ পর বলছি। শুরুতেই আমি এখানে আসি। এই যে বেগুনটি দেখতে পাচ্ছেন, আমি ভালো করে কেটে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে খাবো বলে অথবা অন্যান্য মাছ দিয়ে, মাছে আমি ঠিক এভাবেই বেগুন ব্যবহার করি। সো আমি ইলিশ মাছ দিয়ে খাবো বলে এভাবে ভালো করে কেটেছি। কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এখানে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। হলুদ লবণ মাখানোর পর আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। একেবারে কালার, গুণগত মান অক্ষুণ্ণ রেখে এতটাই ভেজেছি যে আপনি যদি একটু প্রেস করেন দেখতে পাবেন যে গলে গেছে। তার মানে যখনই আপনি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবেন, আলু আর ইলিশ মাছ সম্পূর্ণ যখন হয়ে যাবে, তার মানে আলু যখন 100% হয়ে যাবে, ইলিশ মাছ যখন 90% হয়ে যাবে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, এই বেগুনগুলো সেই তরকারির উপর দিয়ে দিতে হবে। আরও একটি জিনিস আপনাদের নজরে রাখতে হবে, আমরা যে ভেজেছি, ভাজার সময় এই যে তেল ছিল, এই যে আমি বাটিতে ঢালার পর তেলগুলো রয়েছে, এখন এই আমি ভাজা বেগুনগুলো যে বক্সেই রাখবো না কেন, তেলগুলো সহ রাখবো। এতে করে গুণগত মান আরও অক্ষুণ্ণ থাকবে। আর এই যে দেখুন, আমি স্পুন দিয়ে ধরার মাত্রই কিন্তু বেগুনটি একেবারে গলে গিয়েছে, তার মানে হচ্ছে ফুল কুক করা। তো এই যে বেগুন, এটি আমি রেখেছি হচ্ছে ইলিশ মাছ অথবা অন্যান্য মাছ দিয়ে খাবো বলে। মোটেও চেঞ্জ হবে না স্বাদ, গুণগত মান। আমি অলরেডি আমার গার্ডেনের বেগুন আমি এভাবে খেয়েছি। এটি হচ্ছে সর্বশেষ সামারের বেগুন যা প্রিজার্ভ করতে যাচ্ছি। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো করে আমি এখানে কি করেছি, এখানে হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে আমি তেলে ভেজে নিয়েছি, একইভাবে যেভাবে মাছের জন্য বেগুন ভেজেছি। এই বেগুনটিও আপনাকে এতটাই ভাজতে হবে যে ভাজি যখন কমপ্লিট হয়ে যাবে 90%, তখন আপনি এটি দিবেন। এই যে দেখুন, একেবারেই গলে যাবে ঠিক ততটা। সো এইগুলোকে আপনারা বক্সে করে অথবা জিপলক ব্যাগে ভরে রেখে দিবেন ডিপ ফ্রিজে। এইখানে আমি যতটুকু পরিমাণ করেছি, একদিন শুটকিতে খাবো, আরেকদিন ভাজি বানাবো। আপনারা সবাই জানেন মিক্স আমি একটি ভাজি বানাই সব সবজি দিয়ে, যেমন কি এমন। আজ আমি আমার গার্ডেনের আলু নিয়েছি, সিম নিয়েছি, এই বেগুন নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি। এই যে মিক্স হোটেল স্টাইলের ভাজি, এটি হচ্ছে আমান, আমেনা, আমার আর আজাদের
সব থেকে ফেভারিট একটি খাবার, আমরা সবাই ভীষণ পছন্দ করি। তো এইভাবে যখন ভাজি করব, সব কিছু তো আমাদের তৎনগতি থাকবে, আলু থাকবে, মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসতে পারবো, সিম ব্যবহার করব, ফুলকপি ব্যবহার করব। বেগুন ছাড়া যেহেতু ভাজিটি ভালো লাগে না, এখান থেকে হাফ বেগুন আমি দিয়ে দিব 90% যখন ভাজিটি হয়ে যাবে। এরপর কিছুক্ষণ টচ করলেই আমাদের বেগুন হয়ে যাবে, কারণ বেগুন কিন্তু ফুল কমপ্লিট করা আছে। এরপর ভাই যেহেতু ফ্রেশ বেগুন তুলেছি, এখানে বেগুন ভেজেছি, এই বেগুনটি হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট কুক করা। আমি একটু দেখাচ্ছি, এটি হচ্ছে আজ আমরা গরম ভাতের সাথে খাবো। এই যে আশা করি দেখতেই পাচ্ছেন কত ইয়ামি এবং কত চমৎকার হয়েছে। সবুজ বেগুন দিয়ে, ভাজা বেগুন দিয়ে ভাত খেলে মনে হবে জান্নাতে বসে কিছু খাচ্ছেন। জান্নাত তো দেখিনি বা শুনিও নি, আমরা যতটুকু শুনেছি জান্নাত মানেই হচ্ছে সুখ, সেখানে সব ধরনের সুখ বহাল থাকে। এমন নয় সব পাবেন, খাবার পাবেন না। আমরা যতটুকু শুনেছি জানিছি জান্নাতেও খাবার আছে। সো এতটাই মজা লাগে গরম ভাতের সাথে, আমার কাছে মনে হয় জান্নাতের মাওয়া বোধ হয় না যেন কত মজা হবে। এই খাবারই যেহেতু এত মজা, কেন হবে না? কারণ এইসব খাবার যে আল্লাহরই দান, সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান। সব খাবারের নিজস্ব গুণগত মান আছে, নিজস্ব টেস্ট আছে। এরপর এই যে কাঁচা যে বেগুন রেখেছি, এইগুলো দিয়ে হচ্ছে আমি ফ্রেশ ইলিশ মাছ, ফ্রেশ বেগুন দিয়ে রান্না করে খাবো আগামীকালকে। আর এটি হচ্ছে রেইনি সিজনের জন্য, উইন্টারের জন্য। শীতে যখন বেগুন খেতে ইচ্ছে করবে, এখান থেকে আমি 2 দিন তরকারি রান্না করব। সো 2টি জিপলক ব্যাগে রাখবো, যেদিনই রান্না করব একটি জিপলক ব্যাগ বের করব, তারপর অন্য আরেকদিন অন্য আরেকটি মাছ দিয়ে খাবো। তাই হচ্ছে এই প্রসেস। আর এটি ফ্রেশ বেগুন দিয়ে ফ্রেশ ইলিশ মাছ আগামীকালকে অবশ্যই রান্না করে খাবো। ছবি চেষ্টা করব আমার পেজে আপনাদের সাথে শেয়ার করতে। এই হচ্ছে একটি পদ্ধতি বেগুন রাখার। এরপর আমি বলেছিলাম যে 2টি পদ্ধতিতে আপনারা বেগুন রাখতে পারেন। আরও একটি হচ্ছে ভেইকুম, কি মনে হচ্ছে ভেইকুম হোভার? না, এরপর হচ্ছে ভেইকুম সিলিং একটি মেশিন আছে, খুবই অল্প দাম, সবাই আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। এটির দাম একেবারেই কম। আপনারা ভেইকুম সিলিং সেই মেশিনটি যদি আমাজন থেকে কিনে নেন, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি রেখে দিব, আপনারা সেখান থেকে দেখে কিনে নিতে পারবেন। ভেইকুম সিলিং করে যদি আপনারা কোনো সবজি, মাছ, মাংস কাঁচা অবস্থায় রাখেন, এর গুণগত মানও 100% ঠিক থাকে। আপনারা কিন্তু ভেইকুম সিলিং যে মেশিন, সেটি যদি ঘরে থাকে, আমি যে বেগুনটি ভেজে এখন খাচ্ছি, আপনারা হলুদ, মরিচ, লবণ মাখিয়ে সেই কাঁচা বেগুনটি রেখে দিতে পারবেন ভেইকুম সিলিং মেশিন দিয়ে জিপলক ব্যাগে। আপনারা যখন এই ভেইকুম সিলিং যে মেশিনটি কিনবেন, তখন তার সাথে আপনাদের ব্যাগ আসবে। আমাজন থেকে যদি কিনেন, ব্যাগটি সাথেই আসবে। সো সেই ব্যাগের ভিতর যদি আপনারা ভেইকুম করে রেখে দেন ডিপ ফ্রিজে, যখনই বেগুন ভাজা খেতে ইচ্ছে করবে, ওটি বের করে প্যাকেটটি কাটলেই ভুম করে ইয়ারটি বের হবে, আর কাঁচা বেগুনটি কাঁচাই বের হবে। তখন আপনারা তৎনগত ভেজে খেতে পারবেন। আমার কাছে সেই ভেইকুম সিলিং মেশিনটি নেই। আজাদ বলেছিল গত 2 মাস আগে কিনবে, আমি বলেছিলাম যে না, যখন উইন্টার আসবে, সবজি প্রিজার্ভ করব, তখন কিনবো। এখন ভাই দেরি হয়ে গেছে, প্রিজার্ভ করতে করতে প্রায় সবজি সব শেষ, তাই এখন আর আমি এটি কিনছি না। কিনলেও নেক্সট মান্থ কিনবো, মাছ মাংসের জন্য কাজে লাগবে। সো যাই হোক, আপনারা যদি সেই ভেইকুম সিলিং মেশিনটি কিনে নেন আমাজন থেকে, আপনাদের সবজি, করলা বলেন অথবা বেগুন বলেন, সব কাঁচা অবস্থায় রাখতে পারবেন। এর আগে একটি আপনারা ভিডিও দেখেছেন আমি কিভাবে করলা প্রিজার্ভ করেছি। সো আমি যেভাবে করেছি, মেশিনটি থাকলে আপনারা কাঁচা অবস্থায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার গার্ডেনের ভিডিওর ভিতর আমার মনে হচ্ছে এটি হচ্ছে সেরা ভিডিও আজ আমি আপনাদের উপহার দিতে যাচ্ছি। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।